অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদে আমাকে বিতর্ক করার সুযোগ করে দেওয়ার জন্য। শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আলোকিত, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই আলোটি যতজন শিক্ষক নিচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী নিচ্ছে মাননীয় স্পিকার। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়টি যতটা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করে, এই শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতটা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করে মাননীয় স্পিকার, আমাদের শিক্ষার্থীরা যদি নিজেরাও নিজেদের জন্য এতটুকু চিন্তা করতো তাহলে আজকে যেই বিষয়গুলো নিয়ে ছাত্রপক্ষ কথা বলছেন হয়তোবা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগটি থাকতো না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দিয়ে শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই পপুলিস্ট বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন যে এই বিষয়গুলো এখানে আজকে যেই শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে, সবচেয়ে জোরে করতালি আসবে। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতার জায়গাটি হচ্ছে একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষ থেকে MP3 বই কেনা শুরু করে, প্রথম বর্ষ থেকে যখন ওরাকলে কোচিং করার ভর্তি হওয়া শুরু করে, তখন মাননীয় স্পিকার একজন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের জন্য সায়েন্স লাইব্রেরিতে গিয়ে সে জেনেটিক্সের কোনো বই পড়ে না মাননীয় স্পিকার, সে MP3 পড়ে। মাননীয় স্পিকার, একজন সোশিওলজি স্টুডেন্ট, একজন আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে ভালো কলা শেখার মতো ছাত্রটি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে MP3 পড়ে মাননীয় স্পিকার, সে সেখানে বসে তার ডিপার্টমেন্টের বইটি পড়ে না। আমি যখন ক্লাসরুমে বসে আমার শিক্ষার্থীকে বলি তোমাকে ডিপার্টমেন্টের পড়াটিকে গুরুত্ব দিতে হবে, একাডেমিক পড়ায় তোমাকে স্পেশালিস্ট হতে হবে, তার পাশাপাশি তুমি অন্যটি চিন্তা করবে। মাননীয় স্পিকার, আমার শিক্ষার্থীর জবাব হচ্ছে 4 বছর পর যেখানে আমাকে একটি সরকারি চাকরির জন্য কম্পিট করতে হবে, সেখানে ডিপার্টমেন্টের পড়ায় কোনো রকম CGPA নিয়ে আমি যেইভাবে পারি MP3 বইগুলো আগে থেকে শেষ করে ফেলতে পারলে সেটাই আমার জন্য ভালো হয়। মাননীয় স্পিকার, এটি যদি প্রথম বর্ষের শিক্ষার্থীর চিন্তা হয়, সেই শিক্ষার্থীকে একজন শিক্ষক কতটা কষ্ট করে তার ক্লাসরুমের ভেতরে তাকে গবেষণা বান্ধব শিক্ষার্থী বানাবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন মাননীয় স্পিকার। তারপর লক্ষ্য করুন, আমি বক্তব্য মাত্র খণ্ডন করা শুরু করেছি, প্রশ্ন নিব না। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে শিক্ষার্থী আজকে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, বিশ্ববিদ্যালয়ের মান সেই জায়গাটিতে উন্নত হওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন। মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করলে আমি টাইমস হায়ার এডুকেশনের ইউনিভার্সিটি র্যাঙ্কিং ক্রাইটেরিয়াগুলো দেখছিলাম, যেখানে মাননীয় স্পিকার টিচার অ্যান্ড স্টুডেন্ট রিসার্চের রেপুটেশনের একটা পার্ট রয়েছে, যেখানে টিচারদের রিসার্চের সাইটেশন যেমন ইম্প্যাক্ট ফেলে, স্টুডেন্টদের রিসার্চের সাইটেশন একইভাবে ইম্প্যাক্ট ফেলে। আমার প্রশ্ন মাননীয় স্পিকার, 35,000 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে আপনি কজন শিক্ষার্থী দেখাতে পারবেন অনার্স মাস্টার্স অবস্থায় তার ভালো কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে তার পেপার পাবলিশ হয়েছে, কিংবা তাকে যদি রিসার্চ মেথোডোলজি কোর্সটি করতে বলা হয় সেটিকে অপশনাল রেখে অন্য একটি কোর্সে চলে যায়, কিংবা রিসার্চের উপর ততটা গুরুত্ব না দিয়ে যেই কোর্স দিয়ে সে দ্রুত বের হয়ে যেতে পারবে এবং দ্রুত গিয়ে চাকরির বাজারে কম্পিট করতে পারবে, এই রকম মনোবাসনার শিক্ষার্থী যদি একটি বিশ্ববিদ্যালয়ে থাকে, শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ইম্প্যাক্টটি আসে জিরো মাননীয় স্পিকার। শুধুমাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ইম্প্যাক্ট না নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে ইম্প্যাক্ট দিয়ে কিছু করা যায় না মাননীয় স্পিকার। প্রথম বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা মাননীয় স্পিকার, আবাসন সংকট নিয়ে কথা বলছেন। আমরা তো এবছর চেয়েছিলাম করোনার পর, আমি একটি হলের সাথে সংযুক্ত রয়েছি, আমরা বলেছি করোনার পর হলগুলোতে কোনো গণরুম থাকবে না, আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ আবাসন সুবিধাটি নিশ্চিত করে দিতে। মাননীয় স্পিকার, আমরা আপনাদেরকে হলে তোলার জন্য 5 দিন ব্যবধান করে 5 তারিখ চতুর্থ বর্ষ তুলেছি, বলেছিলাম 10 তারিখ আপনারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উঠবেন, কিন্তু আপনারা আমাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ইনডোর অ্যান্ড গোপন দরজা দিয়ে 5 তারিখেই আপনারা প্রথম বর্ষ সহ সবাই হলে উঠে গেছেন। এটি যদি আপনাদের আচরণ হয় তো আপনাদের আবাসন সংকটটি আমরা দূর করব কিভাবে? আপনি যদি নিজে থেকেই সেই সহযোগিতা আমাদেরকে করার মানসিকতা না থাকে, আমি চাইলেও তো আপনার গণরুম বন্ধ করতে পারবো না। আমি গিয়ে বলে দিয়ে আসি এই রুমে 8 জনের বেশি থাকবে না, পরের দিন ভিজিট করতে গিয়ে দেখি আপনারা কিন্তু রুমে ঠিকই 30 জন থাকছেন। মাননীয় স্পিকার, এই দায়টি কি শিক্ষকের? আমি একজন আবাসিক শিক্ষক হিসেবে কখনো সেই দায়টি নিব না। আবাসন সংকটের সমস্যাটি আপনাদের দিক থেকে আপনারা তৈরি করছেন। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রী এসে বলেছেন শিক্ষক শিক্ষার্থী এখানে প্রতিপক্ষ হয়ে গেছে, সেই সম্পর্কটি নেই। আমি মনে করি মাননীয় স্পিকার, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো মাননীয় স্পিকার। উনি এখানে দাঁড়িয়ে যদিও বলেছেন ওনারা আমার প্রতিপক্ষ, কিন্তু মাননীয় স্পিকার আমরা প্রতিপক্ষ নই। আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা শিক্ষকরা সর্বোচ্চ ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি। আমার প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে আমার বন্ধু বাৎসল্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের দরগোড়ায় আমি প্রত্যেক শিক্ষার্থীকে এতটুকু অ্যাক্সেস দেই, তার পার্সোনাল কোনো প্রবলেম, তার একাডেমিক প্রবলেম, তার সোশ্যাল ফ্যামিলিয়াল যে কোনো রকম প্রবলেম সে আমার সাথে ডিসকাস করার সুযোগটি পায় মাননীয় স্পিকার। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনি যদি দেখেন, আমার বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্বাস করি অধিকাংশ শিক্ষক এই অ্যাক্সেসটুকু শিক্ষার্থীদেরকে দেন, তাহলে আপনি কোথায় পেয়েছেন যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ নয়? মাননীয় স্পিকার, তারপর লক্ষ্য করুন আজকে গবেষণার জায়গাটি নিয়ে কথা বলছেন। আমাদের গবেষণার অ্যাচিভমেন্টের জায়গায় যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঐতিহ্য নির্ভর নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যের পাশাপাশি যে অর্জনগুলো, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নাম বলেছেন, সত্যেন
স্যার থেকে শুরু করে আমার তার কাছে প্রথম প্রশ্ন ছিল যে এই নামগুলো আপনি পড়ছেন এই নামগুলো কি শতবর্ষের বাইরের? মানুষ স্পিকার না, এই নামগুলো শতবর্ষের ভেতরের। যাদেরকে মানুষ স্পিকার আপনি এই শতবর্ষে দাঁড়িয়ে স্মরণ করছেন এরা প্রত্যেকে শতবর্ষের ভেতরের অংশ, এদের প্রত্যেকের এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন। এবং আমি আপনাদেরকে আজকের এই ডায়াসে দাঁড়িয়ে বলতে পারি আগামী শতবর্ষে বর্তমান সময়কার যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই নামগুলো আপনি আগামী শতবর্ষে এদের মতো করেই স্মরণ করবেন। এই রকম অর্জন, এই রকম ভালো গবেষণা নির্ভর এই রকম শিক্ষক আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি যেটি দেখার জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। মানুষ স্পিকার আপনি লক্ষ্য করুন বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গাটিতে কত গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়। মানুষ স্পিকার বর্তমানে সবচেয়ে বেশি যে বিষয়টি ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকনোলজিক্যাল অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য প্রত্যেক শিক্ষক এখন মাননীয় স্পিকার রেগুলার আপডেট করছেন নিজেদের ওয়েবসাইট, নিজেদের প্রোফাইল। প্রত্যেক শিক্ষার্থীকে নিজেদেরকে আপডেটেড রাখার জন্য তাদের পার্সোনাল ইনস্টিটিউশনাল ইমেল প্রোভাইড করা হয়েছে। মাননীয় স্পিকার প্রত্যেক শিক্ষার্থী নিজস্ব গবেষণা নির্ভর কার্যক্রম রেগুলার আপডেট করছেন। আমরা এখন চাইলেই দেখতে পারি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক তার কতগুলো আর্টিকেল রয়েছে, কত সাইটেশন রয়েছে, গবেষণায় ইনসেন্টিভ থেকে শুরু করে। মাননীয় স্পিকার সেন্টেনিয়াল রিসার্চ গ্রান্ট নামে একটি রিসার্চ গবেষণার প্রকল্পের জন্য শিক্ষকদেরকে যেই পরিমাণ উৎসাহ উদ্দীপনা দিয়ে গবেষণার জন্য এগিয়ে আনা হয়েছে মাননীয় স্পিকার মাননীয় সরকার দল হয়তো জানেই না 258টি প্রজেক্ট ইতিমধ্যে অ্যাকসেপ্টেড হয়েছে, যেখানে 5 শতাধিক শিক্ষক এই সেন্টেনিয়াল রিসার্চ গ্রান্ট প্রকল্পের অধীনে নিজস্ব এরিয়াতে গবেষণা করে প্রত্যেক গবেষণার উপর নিজস্ব প্রতিবেদন জমা দেবেন। প্রত্যেক শিক্ষকের জন্য এই প্রজেক্টের উপর ভিত্তি করে কমপক্ষে একটি ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে একটি আর্টিকেল পাবলিশ করতে হবে। মানুষ স্পিকার এই প্রত্যেকটি ইনসেন্টিভ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে বাড়ানোর জন্য, প্রত্যেকটি ইনসেন্টিভ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা, রিসার্চ কোয়ালিটি, রিসার্চ ডেভেলপমেন্ট, আমি শেষ করে দিচ্ছি, রিসার্চ কোয়ালিটি, রিসার্চ ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য এগুলো বিশ্ববিদ্যালয় মাননীয় স্পিকার মাননীয় আমাদের শিক্ষকগণ সেই উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার আপনি যদি আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন, এই মঞ্চ যেমন আপনাকে অ্যাকোমোডেট করেছে, এই মঞ্চ 3 জন শিক্ষককে অ্যাকোমোডেট করেছে, আপনারাও 3 জন, আমরাও 3 জন। এই মঞ্চ আপনাদেরকে যেমন কথা বলার সুযোগ দিয়েছে, এই মঞ্চ আমাদেরকেও কথা বলার সুযোগ দিয়েছে। যেই মঞ্চে আমি দাঁড়িয়ে শিক্ষকদের গৌরব নিয়ে কথা বলছি, সেই মঞ্চে আপনি দাঁড়িয়ে কেন শুধু ছাত্র আন্দোলনের সেই অতীত ইতিহাসগুলো ছাড়া বর্তমান সময়ে আপনার ছাত্রদের কোনো গবেষণা নির্ভর সাফল্য, আপনার ছাত্রদের কোনো বড় কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের জায়গাতে নিজেদের ইম্প্যাক্ট অ্যাচিভমেন্ট দেখানোর সেই সুযোগটি কেন আপনার হাতে নেই? আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার তৃতীয় বক্তা এসে দেখিয়ে যান আপনাদের শিক্ষার্থীদের গবেষণা জগতের সাফল্যটি কোথায়, আপনাদের শিক্ষার্থীরা কোন জায়গাটিতে আপনারা বিশ্ববিদ্যালয়কে সফল করার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ভূমিকাটি কোথায়, আপনি সেটি দেখিয়ে যান। মাননীয় স্পিকার আপনি শতবর্ষের আলোয় দাঁড়িয়ে আলোটি নিয়ে যাবেন, কিন্তু দোষগুলো শুধুই শিক্ষকদের ঘাড়ে দেবেন, শিক্ষার্থী হিসেবে আপনার কোনোই দায় নেই, এটি বলার কোনো সুযোগ নেই। আপনাদের সকলকে